নমস্কার বন্ধুরা, ডোনার-রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আজকে আমি বানাবো তালের বড়া। দেখুন, তালের বড়া করার জন্য এখানে আমি এক্ষুনি একটা তাল পড়েছে, সেটা গুঁড়িয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে তালের বড়ার রেসিপি বানাবো। ভিডিওটা অবশ্যই করে আপনারা দেখবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বর্ষাকাল, তাই এই পাকা তালটা এখনই পড়ে। আর আমাদের গ্রামের দিকে খুব এই পাকা তালটা পাওয়া যায়। আর পাকা তালের জিনিস খেতে সবারই খুব ভালো লাগে। তাই আমি আজকে পাকা তালের বড়া বানাবো। চলুন তাহলে রান্নাঘরে যাই। প্রথমে তালটা ছেনে নেবো। তার জন্য দেখুন এখানে আমি একটা বাঁশের ঝুড়ি নিয়েছি, এটাতেই আমি তালটা ছেনে নেব। চলুন তাহলে তালটা ছেনে নিই। প্রথমে আমি তালটা ছাড়িয়ে নেব। প্রথমে এই মুখিটা এরকম করে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে গিয়েছে, একদম পাকা তাল। এবার আমি এরকম করে নেব। এই দেখুন তিনটে ভাগ হয়ে গেল, তিনটেই আঁটি। এবার আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হালকা জল দিয়ে তালটাকে নরম করে নেবো, যাতে তালটা ছানতে সুবিধা হয়। হালকা অল্প জল ছড়া দিয়ে নেব, নিয়ে এভাবে চটকাতে থাকবো। তালটা আমাদের কাছে তাল কিন্তু খুব মিষ্টি, চিনি খুব অল্পই লাগবে। ভালো করে জল দিয়ে চটকে নিয়েছি। এবার আমি একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে তালটা রেখে দেবো, দিয়ে এই থালার মধ্যে তালটা ছিনে নেব। আমি থালাটা দিয়ে দিয়েছি। এবারে আমি বাঁশের ঝুড়িটা দিয়ে দিচ্ছি। এরকম করে বসিয়ে দিয়েছি। এবার এক ধার থেকে এরকম করে ছেনে নেব। এরকম করে ভালো করে আমি নোটটা বার করে নেব। তালের নোটটা একদম আমি বার করে নিয়েছি, সাদা হয়ে গিয়েছে। আর দেখুন একটা আঁটিতে এত টাকা নোট বেরিয়েছে। এবার বাদবাকি আঁটিগুলো আমি ছেনে নেবো একইভাবে। দেখুন তালগুলো থেকে আমার নোট বার করানো হয়ে গিয়েছে। এবার আমি ঝুড়িতে যা লেগে আছে সেটা আবার নিয়ে নেব। তাল ছেনে তালের থেকে আমি নোট বের করে নিয়েছি। আর তালের মধ্যে দেখুন এই ছিবড়ে ধরনের আছে। দেখুন এখানে আমি একটা নেট জাল নিয়ে নিয়েছি আর একটা গামলা নিয়ে নিয়েছি। এবার নেট জালের মধ্যে তালের নোটটা আমি ছেঁকে নেব। এবার এইভাবে আমি একটু নিগড়ে নেব। দেখুন তালটা এই নেট জালের সাহায্যে ছেঁকে নিয়ে এসে দেখুন তালের মধ্যে কতটা ছিবড়ে ছিল। এবার এটাকে আমি ফেলে দেব। তালটা আমি ছেনে নিয়েছি। দেখুন এখানে আমি একটা নারকেল নিয়েছি। এবার এই নারকেলটা ফাটিয়ে আমি কুড়ে নেব। দেখুন নারকেলটা কত সুন্দর, একদম সাদা হয়ে আছে। দেখুন নারকেল করার জন্য এখানে আমি একটা কুড়ানি নিয়ে নিয়েছি। এবার এই কুড়ানির সাহায্যে নারকেলটা কুড়ে নেব।
ভাজা পিঠেতে নারকেল দিলে কিন্তু খুব টেস্ট হয়, তাই আমি নারকেল দিচ্ছি। দেখুন একটা মালা ভালো করে আমি কুড়ে নিয়েছি, এবার আর একটা মালা আমি ভালো করে কুড়ে নেব। নারকেলটা আমি ভালো করে কুড়ে নিয়েছি আর অনেকটাই নারকেল হয়েছে। এবারে তালের বড়া করার জন্য এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। ময়দা, সুজি আর আটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি খাওয়া সোডা 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি নুন। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবারে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁঠালি কলা দিয়ে দিচ্ছি। কলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি তালের নোটটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি তালের নোটটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এখানে আমি গরুর দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা একদম ঘন হয়ে আছে। এবার এই দুধটা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। হাফ দুধটা দিয়ে দিয়েছি, এবার বাকি দুধটাও আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এইভাবে চটকাতে থাকবো। দেখুন ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। এবার পাতলা করার জন্য আমি এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আর ভালো করে আমি ফেটিয়ে নেব। যত ফেটানো ভালো হবে তত ফুলবে আর নরম আর তুলতুলে হবে। আমি এভাবে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা আমি বেশি পাতলা করিনি, তেলে ছাড়তে আমার যেমন সুবিধা হবে তেমনই আমি করেছি। দেখুন একদম ঘন করেছি। এবার এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে থাকবে। আমি ওদিকে উনানটা জ্বালিয়ে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে আর তালের বড়াগুলো ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি।
তেলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো, ছাঁকা তেলে ভাজবো তালের বড়াটা। ব্যাটারটা আমি চাপা দিয়ে রেখেছিলাম আর কত সুন্দর ফুলে উঠেছে। এবার তেলও গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে ছাড়তে থাকবো বড়াগুলো। দেখুন কত সুন্দর কড়া দিতে না দিতেই ফুলে উঠেছে। এবার আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার বাকি বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখলেন বন্ধুরা, আমি কত কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তালের বড়া বানিয়ে ফেললাম। এই বৃষ্টির দিনে খেতেও খুব সুন্দর হবে। আপনারাও এরকম বাড়িতে চেষ্টা করবেন, দেখুন সবার খুব পছন্দ হবে, খেতেও খুব সুন্দর হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলেছে। দেখুন একদম মুচমুচে নরম তুলতুলে।